আগের পর্বে আমরা দেখেছি বিবি সাহেব ও আমাদের গল্পের কথকের মধ্যে কথোপকথন জমে উঠে যায় এবং বিবি সাহেব আমাদের গল্পের কথককে নিজের জীবন কাহিনী জীবন সংগ্রাম সম্পর্কে বলতে শুরু করেছিলেন। তো এই পর্বে আমরা ওনার জীবন কাহিনী সম্পর্কে পুরোটা জানব। তো চলুন শুরু করি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প দুরাশার পর্ব 3। স্ত্রীকণ্ঠে বিশ্বহত সম্ভ্রান্ত মহিলার মুখে হিন্দুস্তানি কখনো শুনি নাই। শুনিয়া স্পষ্ট বুঝিতে পারিলাম এ ভাষা আমিরের ভাষা। এ যে দিনের ভাষা সেদিন আর আজ নাই। আজ রেলওয়ে টেলিগ্রাফে কাজের ভিড়ে আভিজাতের বিলাপে সমস্ত যেন হ্রস্ব খর্ব নিরলঙ্কার হইয়া গেছে। নবাব জাতির ভাষা মাত্র শুনিয়া সেই ইংরাজ রচিত আধুনিক শৈলনগরী দার্জিলিংয়ের ঘন কুজ্ঝটিকার কাজালের মধ্যে আমার মনশ্চক্রের সম্মুখে মুঘল সম্রাটের মানসপুরী মায়াবলে জাগিয়া উঠিতে লাগিল। শ্বেত প্রস্তর রচিত বড় বড় অপ্রভেদী সৌধ শ্রেণী, পথে লম্বপুচ্ছ অশ্বস্পৃষ্টে মচ্ছলের সাজ, হষ্টিপৃষ্ঠে শল্য ঝাল খচিত হাওদা, পুরবাসীর গণের মস্তকে বিচিত্র বর্ণের উষ্ণিস, শালের রেশমের মসলিনের প্রচুর প্রসর জামা পায়জামা, কোমর বন্ধের বক্র তরবারি, জরির জুতার অগ্রভাগে বক্র শীর্ষ, সুদীর্ঘ অবসর, সুলম্ব পরিচ্ছদ, সুপ্রচুর শিষ্টাচার। নবাবপুত্রী কহিলেন, আমাদের কেল্লা যমুনার তীরে। আমাদের ফৌজের অধিনায়ক ছিল একজন হিন্দু ব্রাহ্মণ। তাহার নাম ছিল কেশরলাল। রমণী এই কেশরলালের শব্দটির ওপর তাহার নারীকণ্ঠের সমস্ত সঙ্গীত যেন একেবারে এক মুহূর্তে উপর করিয়া ঢালিয়া দিল। আমি ছড়িটা ভূমিতে রাখিয়া নড়িয়া চড়িয়া খাড়া হইয়া বসিলাম। কেশরলাল পরম হিন্দু ছিল। আমি প্রত্যহ প্রত্যুষে উঠিয়া অন্তঃপুরে গবাহ কক্ষ হইতে দেখিতাম কেশরলাল অব্যক্ষ যমুনার জলে নিমগ্ন হইয়া প্রদক্ষিণ করিতে করিতে জোর করে ঊর্ধ্বমুখী নবোদিত সূর্যের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করিত। পরে সিক্ত ব্রস্তে ঘাটে বসিয়া একাগ্র মনে জপ সমাপন করিয়া পরিষ্কার সুকণ্ঠে ভৈররাগে ভজন গান করিতে করিতে গৃহে ফিরিয়া আসিত। বলিতে লাগিলেন নবাবপুত্রী। আরও বলিলেন, আমি মুসলমান বালিকা ছিলাম, কিন্তু কখনো স্বধর্মের কথা শুনি নাই এবং স্বধর্মসঙ্গত উপাসন বিধিও জানিতাম না। তখনকার দিনে বিলাসে মদ্যপানে স্বেচ্ছাচারে আমাদের পুরুষের মধ্যে ধর্মবন্ধন শিথিল হইয়া গিয়াছিল এবং অন্তঃপুরের প্রমোদ ভবনেও ধর্ম সজীব ছিল না। বিধাতা আমার মনে বোধ করি স্বাভাবিক ধর্ম পিপাসা দিয়েছিলেন, অথবা আর কোনো নিগুড় কারণ ছিল কিনা বলিতে পারি না। কিন্তু প্রত্যহ প্রশান্ত প্রভাতে নবনোৎসিত অরুণালোকে নিস্তরঙ্গ নীল যমুনার নির্জন শ্বেত সোপান তটে কেশরলালের পূজার্চনা দৃশ্যে আমার সদ্য সুপ্তথিত অন্তঃকরণ একটি অব্যক্ত ভক্তি মাধুর্যে পরিপ্লুত হইয়া যাইত। নিয়ত সংযত শুদ্ধাচারে ব্রাহ্মণ কেশরলালের গৌরবর্ণ প্রাণসার সুন্দর তনু দেহখানি ধূমলেশীন জ্যোতিশিখার মতো বোধ হইত। ব্রাহ্মণের পুণ্য মাহাত্ম্য অপূর্ব শ্রদ্ধাভারে এই মুসলমান দুহিতার মূঢ় হৃদয়কে বিনম্র করিয়া দিত। আমার একটি হিন্দু বাঁধি ছিল। সে প্রতিদিন নত হইয়া প্রণাম করিয়া কেশরলালের পদধূলি লইয়া আসিত। দেখিয়া আমার আনন্দ হইত, ঈর্ষাও জন্মিত। ক্রিয়াকর্ম পার্বণ উপলক্ষে এই বন্দিনী মধ্যে মধ্যে ব্রাহ্মণ ভোজন করিয়া দক্ষিণা দিত। আমি নিজে হইতে তাহাকে অর্থ সাহায্য করিয়া বলিতাম, তুই কেশরলালকে নিমন্ত্রণ করিবি না? সে জিভ কাটিয়া বলিত, কেশরলাল ঠাকুর কাহারও অন্ন গ্রহণ বা দান গ্রহণ করেন না। এই রূপে প্রত্যক্ষে বা পরোক্ষে কেশরলালকে কোনরূপ ভক্তি চিহ্ন দেখাইতে না পারিয়া আমার চিত্ত যেন ক্ষুব্ধ ক্ষুধাতুর হইয়া থাকিত। আমাদের পূর্বপুরুষের কেহ একজন একটি ব্রাহ্মণ কন্যাকে বলপূর্বক বিবাহ করিয়া আনিয়াছিলেন। আমি অন্তঃপুরের প্রান্তে বসিয়া তাহারই পূর্ণ রক্তপ্রবাহ আপন শিরার মধ্যে অনুভব করিতাম এবং সেই রক্তসূত্রে কেশরলালের সহিত একটি ঐক্য সম্বন্ধ কল্পনা করিয়া কিয়ৎ পরিমাণে তৃপ্তিবোধ হইত। আমার হিন্দু দাসীর নিকট হিন্দু ধর্মের সমস্ত আচার ব্যবহার, দেবদেবীর সমস্ত আশ্চর্য কাহিনী, রামায়ণ মহাভারতের সম্পূর্ণ ইতিহাস তন্ন তন্ন করিয়া শুনিতাম। শুনিয়া সেই অন্তঃপুরের প্রান্তে বসিয়া হিন্দু জগতের এক অপরূপ দৃশ্য আমার মনের সম্মুখে উদ্ঘাটিত হইত। মূর্ত প্রতিমূর্তি শঙ্খধ্বনি ঘণ্টা, স্বর্ণচূড়া খচিত দেবালয়, ধূপধুনার গন্ধ, অগুরু চন্দন মিশ্রিত পুষ্পরাশির সুগন্ধ, যোগী সন্ন্যাসীর অলৌকিক ক্ষমতা, ব্রাহ্মণের অমানুষিক মাহাত্ম্য, মানুষ ছদ্মবেশধারী দেবতাদের বিচিত্র লীলা সমস্ত জড়িত হইত আমার নিকটে এক অতি পুরাতন, অতি বিস্তীর্ণ
অতি সুদূর অপ্রাকৃত মায়ালোকে সৃজন করিত। আমার চিত্ত যেন নীলহারা ক্ষুদ্র পক্ষীর ন্যায় প্রদোষকালের একটি প্রকাণ্ড প্রাচীন প্রাসাদের কক্ষে কক্ষে উড়িয়া বেড়াইত। হিন্দু সংসার আমার বালিকা হৃদয়ের নিকট একটি পরম রমণীয় রূপকথার রাজ্য ছিল। এমন সময় কোম্পানি বাহাদুরের সহিত সিপাহী লোকে লড়াই বাঁধিল। আমাদের বজ্রায়নের ক্ষুদ্র কেল্লাটির মধ্যে বিপ্লবের তরঙ্গ জাগিয়া উঠিল। তো এই পর্বে আমরা জানতে পারলাম নবাব পুত্রের জীবন সংগ্রামের আসল কারণ, বা কিছুটা আঁচ করতে পারছি। তো পরবর্তী পর্বে আমরা নিশ্চিত হব। তো ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।